पूजा और दिवाली दीजिए अपने घर को नया लुक। द अर्बन फर्नीचर ला रहा है ग्रेट पूजा एंड दिवाली से 1,68,150 का शानदार बेडरूम सेट अब सिर्फ 1,15,000 में। और हाँ, 0 इंटरेस्ट EMI सिर्फ 5,850 रूपए प्रति माह से शुरू। ऑफर वैलिड है सिर्फ 5 अक्टूबर तक। तो देर मत कीजिए, आज ही विजिट कीजिए बेना चिट्टी, अंडाल मोड़, रानीगंज और B1 मोड़ पर द अर्बन फर्नीचर, क्योंकि फर्नीचर मतलब ही द अर्बन फर्नीचर। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনের খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। রবিবার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় অভয়া মঞ্চের ডাক্তাররা এসে পৌঁছান দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। জাস্টিস ফর দুর্গাপুর স্লোগান দেয় তারা। 27 জনের প্রতিনিধি দল কলকাতা থেকে দুর্গাপুরে আসে। তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। কেন সুরক্ষা নেই মহিলাদের? এই প্রসঙ্গে অভয়া মঞ্চের প্রতিনিধি ডক্টর পবিত্র গোস্বামী জানান, পশ্চিমবঙ্গে মানুষ বারুদের মতো ফুঁসছে। পশ্চিমবঙ্গতে একটা ঘটনাতেই ভালো করে শাস্তি হয়নি, তার সদুত্তর পায়নি। এর পেছনে পুলিশ ব্যর্থ। আমরা তদন্ত দাবি করছি। এইভাবে পশ্চিমবঙ্গে প্রাইভেট কলেজ চালানো যাবে না, যত দুষ্কৃতীদের লালন পালন করা হচ্ছে। বাংলায় মানুষ আজকে বারুদের স্তূপের মতন খুঁজছে, শুধু অগ্নি সংযোগটার অপেক্ষা। কারণ আজকে সেই আর্টিকরের ঘটনা, তারও আগে কামদুনির ঘটনা, তারও আগে বৌদ্ধম গ্রামের যে ছাত্রীটিকে আজকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল ধর্ষণ করার পরে, আমরা দেখেছি এই পশ্চিমবাংলায় একটা ঘটনার ক্ষেত্রেও আজও পর্যন্ত কোনো ভালো করে শাস্তি হয়নি। আর্টিকরের ঘটনার ক্ষেত্রে শিয়ালদা কোর্টের জাজ অনির্বাণ দাস তিনি একাধিক জায়গায় এই পুলিশের ভূমিকা নিয়ে, এই CBI এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, তার আজও পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। তাই আমরা মনে করছি এই পশ্চিমবাংলার প্রশাসন সামগ্রিকভাবে ব্যর্থ, এই পুলিশ সামগ্রিকভাবে ব্যর্থ, এবং এর পিছনে CBI এর যে ভূমিকা থাকা কথা ছিল সেই CBI এর উপযুক্ত ভূমিকা নেই। আমরা তাই বিচার বিভাগীয় আজকে তদন্ত দাবিতে এবং IQ সিটি হসপিটালে এটাও দুর্ভাগ্যজনক, এখানকার প্রশাসন একটা প্রাইভেট মেডিকেল কলেজ চালাচ্ছেন, সেখানে একটা অন্য রাজ্য থেকে একটা মেয়ে পড়তে এসেছে, তাদের যে ন্যূনতম ভূমিকা থাকা কথা ছিল যে তারা তার প্রাথমিক অভিভাবক, তারা আমার বাড়ির মেয়েটা যদি ধর্ষিতা হয়ে যায় তাহলে বাড়ির অভিভাবকের মধ্যে যে উদ্বেগ থাকা ছিল তার ন্যূনতম লেসটুকু IQ এই সিটির অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে দেখা যাচ্ছে না। এই দুর্ভাগ্যজনক, এটা তাদেরকে চেতাবনী দিতে এসেছি যে এইভাবে পশ্চিমবাংলায় প্রাইভেট কলেজ চালানো যাবে না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।